হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটু ঘুরতে বের হয়েছি। দেখি কোথায় যাওয়া যায়। সম্ভবত যাব স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধে। চলুন যাই, ঘুরে আসি জাতীয় স্মৃতিসৌধে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি স্মৃতিসৌধের ভিতরে। কদিন পরই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই জন্য স্মৃতিসৌধের সব জায়গাগুলো ক্লিন করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের মূল বেদিটি পানি দিয়ে পরিষ্কার করছে কিছু পরিচ্ছন্ন কর্মী। এইখানে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায় এমনিতেই। সেই ছোটবেলা থেকে এই স্মৃতিসৌধে আসি, কত শতবার যে এসেছি তার কোনো ইয়াত্তা নেই। যখনই আসি তখনই মন ভালো হয়ে যায়। আমার বাড়ির খুবই কাছে এটি অবস্থিত। এই স্মৃতিসৌধটি মূলত 1971 সালের যেই সমস্ত মুক্তিযুদ্ধ এবং সাধারণ বাঙালি নিহত হয়েছে তাদের স্মৃতিতে এই জাতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। আর এই 7টি স্তম্ভ, যে 7টি স্তম্ভ আপনারা এই স্মৃতিসৌধের মধ্যে দেখেন, সেই 7টি স্তম্ভ স্বাধীনতা যুদ্ধের আগে যেই 7টি আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়, সেই পরিপ্রেক্ষিতেই এই 7টি স্তম্ভ এখানে স্থাপন করা হয়েছে। এগুলো তো নর্মাল, আমরা সবাই জানি, তারপরেও বললাম। এই স্মৃতিসৌধের কিছু বেসিক ইনফরমেশন দিই আপনাদের। সেটি হচ্ছে, এই স্মৃতিসৌধ সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পর আপনি তো প্রবেশ করতেই পারবেন না, এবং 5টার পর ভিতরেও আপনাকে থাকতে দিবে না। 5টার মধ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে। আর এই স্মৃতিসৌধটির স্থাপনের কাজ শুরু হয় 1978 সালে এবং শেষ হয় 1982 সালে। এটা সম্পূর্ণ স্থাপনাটি তৈরি করতে মোট 4 বছর সময় লেগেছিল। আরেকটা কথা বলা হয়নি,
এখানে প্রবেশ করতে কোনো রকম টিকিটের প্রয়োজন নেই, বিনামূল্যে এইখানে প্রবেশ করতে পারবেন। এটা জনসাধারণের জন্য একদম উন্মুক্ত, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই। স্মৃতিসৌধের স্থাপনাটি মাটি থেকে একদম ওই চূড়া পর্যন্ত 150 ফিট, মানে প্রায় 46 মিটার লম্বা। আর এই স্থাপনাটি নকশা করেছেন সৈয়দ মঈনুল ইসলাম। এখানে মুক্তিযোদ্ধাদের 10টি গণকবর রয়েছেন। আর যদি বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রীয় অতিথি আসে, তখন প্রায় সবাই একবারের জন্য হলেও এই জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করে যান। ছোটবেলা থেকে অগণিত রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিকে দেখেছি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। বের হয়ে এসেছি, 5টার বেশি বেজে গেছে। তারপর আমরা চলে এলাম মৃৎ ও কুটির শিল্পের মার্কেটে। এটা হচ্ছে স্মৃতিসৌধের সামনে বাংলাদেশ পর্যটন কেন্দ্র, তার পিছনেই এই কুটির শিল্পের মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিনোদনের সামগ্রী এখানে আছে, এবং দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতে এসে কেনাকাটা করছে।